এখন এই রিলেটেড আমরা একটা সমস্যা দেখব। মনে করো এটা হলো দুইটা অক্ষ, এখান থেকে এতটুকু হলো 20 মিটার। ওকে, এখান থেকে এতটুকু হলো 20 মিটার। এখন একজন ব্যক্তি এখান থেকে থিটা কোণে যাত্রা শুরু করেছে। কি কোণে? থিটা কোণে যাত্রা শুরু করেছে। ওকে, থিটা কোণে যাত্রা শুরু করেছে। থিটা কোণে যাত্রা শুরু করেছে এবং এর বেগটা ছিল 10 মিটার পার সেকেন্ড। একই সময়ে এখান থেকে একজন ব্যক্তি এইভাবে যাত্রা শুরু করেছে। ঠিক আছে, এর বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড। এখন তোমার প্রশ্ন হচ্ছে থিটা সমান কত হলে, এটা হলো এ নাম দাও, এটা হলো বি নাম দাও, এ ও বি মিলিত হবে। এ ও বি মিলিত হবে। 2 নাম্বার হলো কত সময় পরে তারা মিলিত হবে। ওকে, এই দুইটা তোমার প্রশ্ন। এখন দেখো এ কিন্তু এদিকে যাচ্ছে, তাহলে এক সময় যেহেতু মিলিত হবে, তা মনে করো যে টি সময় পরে তারা মিলিত হয়েছে। কি সময় পরে? টি সময় পরে তারা দুইজন এভাবে মিলিত হয়ে গেছে। টি সময় পরে আমরা ধরে নিচ্ছি প্রথমে যে টি সময় পরে, টি সময় পরে তারা মিলিত হবে। ওকে, তাহলে টি সময়ে এর অতিক্রান্ত দূরত্ব কত হবে? আমরা এস ইকুয়াল টু কি জানি? ভিটি জানি না। তো ভি এর মানটা কত? ভি এর মানটা হলো 10 আর টি এর মানটা কত? টি, এই যে টি সময় পর তারা মিলিত হচ্ছে, তাহলে টি টোটাল যাচ্ছে কত কত মিনিট? টি মিনিট যাচ্ছে বা টি সেকেন্ড যাচ্ছে। তাহলে কত হলো? 10 টি। তার মানে এর মানটা এটা কত? 10 টি। এটা কত হবে তাহলে? 5 টি। 5 টি হবে এরকম, তাই তো? যেহেতু একই সময় তো মিলিত হবে তারা। একই সময় যেহেতু দুইজন ব্যক্তি যাত্রা শুরু করেছে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে তারা এখানে মিলিত হবে, মানে একটা নির্দিষ্ট সময়ে দুইজন একটা নির্দিষ্ট সময় যাবে, সেই সময়টা আমরা টি ধরেছি। ওকে, এখন দেখো এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হলো 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন? কারণ এর সোজা যাচ্ছে। ভালো কথা। একটু আগে আমরা দেখে আসলাম সাইন সূত্রে, দেখে আসলাম যে যে কোণ তার বিপরীত বাহু, যে কোণ তার বিপরীত বাহু, তাই না? আমাদের নির্ণয় করতে হবে থিটা নির্ণয় করতে হবে। তাহলে থিটা কোণ, থিটার বিপরীত বাহু কোনটা বলো? থিটা কোণ আর থিটার বিপরীত বাহু কিন্তু এইটা। 90 তার বিপরীত বাহু কোনটা?